আত্মমুগ্ধ ব্যক্তিরা আপনাকে এই বলে বিভ্রান্ত করবে যে তাদের বিষাক্ত আচরণের প্রতি আপনার নেতিবাচক প্রতিক্রিয়াটিই বিষাক্ত। একজন আত্মমুগ্ধ ব্যক্তির সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে এটি সবচেয়ে বিভ্রান্তিকর অংশগুলোর মধ্যে একটি। তারা আপনাকে কষ্ট দেয়, আপনার সীমানাকে অসম্মান করে, মিথ্যা বলে, কারসাজি করে, সমালোচনা করে বা আপনার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং তারপর যখন আপনি অবশেষে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান, তখন তারা সমস্ত মনোযোগ আপনার প্রতিক্রিয়ার দিকে ঘুরিয়ে দেয়। হঠাৎ করেই আলোচনাটি আর তারা কি করেছে তা নিয়ে থাকে না। এটি হয়ে যায় আপনি তার প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা নিয়ে। বারবার আপনার সীমার বাইরে ঠেলে দেওয়ার পরেও সম্পূর্ণ স্বাভাবিক আবেগ প্রকাশ করার জন্য তারা আপনাকে অতিরিক্ত সংবেদনশীল, পাগল, নাটকীয়, রাগী বা বিষাক্ত বলতে পারে। এই কৌশলটি আপনাকে নিজের সম্পর্কে প্রশ্ন তুলতে এবং তাদের আচরণ থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে। দায় স্বীকার করার পরিবর্তে তারা আপনার কষ্ট, হতাশা বা রাগের উপর মনোযোগ দেয় এবং এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে যে আপনিই সমস্যা। সময়ের সাথে সাথে এটি আপনাকে আপনার নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ করতে বাধ্য করতে পারে। আপনি ভাবতে শুরু করতে পারেন যে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অন্যায় করছেন বা সবকিছু কল্পনা করছেন। কিন্তু ক্রমাগত কারসাজি, অসম্মান, বিশ্বাসঘাতকতা বা মানসিক নির্যাতনের প্রতিক্রিয়া দেখানো আপনাকে বিষাক্ত করে তোলে না। এটি আপনাকে মানুষ হিসেবেই প্রমাণ করে। যে কেউ ক্রমাগত অস্বাস্থ্যকর আচরণের শিকার হলে একসময় তার মধ্যে আঘাত, ক্লান্তি বা হতাশার লক্ষণ দেখা দেবেই। নিরাময় লাভের অন্যতম বড় একটি ধাপ হল এটা উপলব্ধি করা যে আপনার প্রতিক্রিয়াটি সমস্যার কারণ ছিল না, এটি ছিল সমস্যার একটি প্রতিক্রিয়া মাত্র। আসল সমস্যা ছিল সেই বিষাক্ত আচরণ যা প্রথমে করা হয়েছিল। আত্মমুগ্ধ ব্যক্তিরা প্রায়শই চায় আপনি আপনার প্রতিক্রিয়াকে রক্ষা করার দিকেই মনোযোগ দিন, যাতে আপনি তাদের কার্যকলাপ কখনো খতিয়ে না দেখেন। শুধুমাত্র টিকে থাকার তাগিদে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা দিয়ে নিজেকে বিচার করবেন না। বরং পরিস্থিতিকে বিচার করুন এই ভিত্তিতে যে ঠিক কী কারণে আপনি প্রথমে সেই অবস্থায় পৌঁছেছিলেন। এই ধরনের আচরণের বিষয়ে সচেতনতাই প্রায়শই আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, নিজের সহজাত প্রবৃত্তির ওপর পুনরায় আস্থা রাখার এবং কারসাজির চক্র থেকে মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ।